প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ৩১৫ নম্বর পেজ এসি ৩১৫ নম্বর পেজ এবছর তোমরা যারা ২০২৪-২৫ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের ক্লাস নিয়ে এলাম। এই ক্লাসে আমরা এসি ৩১৫ নম্বর পেজের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। আমরা আবার এই এসি ৩১৫ নম্বর পেজের পরবর্তী সময়ে তোমাদের এসিকিউগুলো আলোচনা করে দেবো। ওর জন্য একটা আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি। ৩১৫ নম্বর পেজের এসিকিউগুলো দেখার জন্য এসিকিউ প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখে নেবে। চ্যাপ্টার ওই সমস্ত পেজের এসিকিউগুলো কভার করা রয়েছে। চলো আজ আমরা এই ভিডিওতে এমসিকিউগুলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ভূগর্ভে ম্যাগমার মধ্য দিয়ে সঞ্চিত জলকে বলা হয় উৎসান্ত জল। প্রথম প্রশ্নের উত্তর হবে এটা। ২ নম্বর প্রশ্ন দেখো, ধাতুদার স্তর হলো, উত্তরে যাবে অসম্পৃক্ত স্তর। পরবর্তী ৩ দাগের প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের সঙ্গে সামঞ্জস্যহীন নদী হলো, উত্তরে যাবে যেটা অধরূপিত নদী। ৪ দাগের প্রশ্ন দেখো, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলিকে বলা হয়, উত্তরে যাবে মোনাডক। তারপরে দেখো ৫ দাগের প্রশ্ন এদিকে রয়েছে আরও ৫ দাগের প্রশ্নটা দেখো, এখান থেকে আরম্ভ হয়েছে এই যে রেগুজিলা মাটি সৃষ্টি হয় যে পদ্ধতিতে, উত্তরে যাবে কার্বনেশন পদ্ধতিতে। ৬ দাগের প্রশ্ন দেখো, স্পোরজল মৃত্তিকা উদাহরণ হলো, উত্তরে যাবে যেটা পর্জল মৃত্তিকা। ৭ দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, যে সংস্থা রেড ডেটা বুক বা রেড ডাটা বুক যা বলা কেন সর্বপ্রথম প্রকাশ করেছিল তা হলো, তো উত্তর হয়ে যাবে IUCN অপশান বি। তারপর দেখো ৮ দাগের প্রশ্ন, হ্যাড্রিকোষের বিস্তার হলো, উত্তরে যাবে ০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি উত্তর দক্ষিণ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, হাই জোনাল ইন্ডেক্স দেখা যায়, উত্তরে যাবে জেট স্ট্রিমে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মাস হলো, উত্তরে যাবে জানুয়ারি। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, আচ্ছা এখানে দেখো দুটো উত্তর হতে পারে, জানুয়ারি হতে পারে, ডিসেম্বর হতে পারে, তবে জানুয়ারিটা করবে তোমরা, আমি বলছি। তারপরে দেখো ১১ দাগের প্রশ্ন, কুইনারি কার্যকলাপে নিযুক্ত কর্মীদের বলা হয় সোনালী কালার কর্মী। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ১২ দাগের প্রশ্ন ১১-র পর, ভারতের নীল বিপ্লবের জনক বলা হয়, উত্তরে যাবে অরূপ কৃষ্ণানকে বা কৃষ্ণকে যাই বলো না কেন। ১৩ দাগের প্রশ্ন, ওজন হ্রাসমান দ্রব্যের ক্ষেত্রে পণ্য সূচক হলো ১-এর বেশি, উত্তর হবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, মানে অপশান এই হবে, মনে রাখবি। আচ্ছা ১৪ দাগের প্রশ্ন, পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করে, উত্তর হয়েছে প্যাট্রিক গ্যারস। তারপর দেখো নেক্সট প্রশ্ন, ট্রাক ফার্মিং যে নিবিড় কৃষি, আচ্ছা ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত, উত্তর হয়ে যাবে বাজার বাগান কৃষির সঙ্গে যুক্ত। তারপর দেখো ১৬ দাগের প্রশ্ন, ছত্তিশগড় একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো, উত্তরে যাবে কোরবা। ছত্তিশগড়ের কয়লা উৎপাদনকারী কেন্দ্র এটা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন ১৭ দাগের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কার্পাস বস্ত্রবায়ন শিল্প বিকাশ ঘটে, উত্তরে যাবে নিউ ইংল্যান্ডে। তারপর দেখো ১৮ দাগের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, উত্তরে যাবে বিহার। আচ্ছা ১৯ দাগের প্রশ্ন দেখো, নদীর তীরে বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো, উত্তরে যাবে যেটা সেটা হচ্ছে কি রৈখিক। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পটি অবস্থিত, উত্তরে যাবে জামনগরে। ২১ দাগের প্রশ্ন, পৌষ্টি মৌলের ভাণ্ডার বলা হয় মাটির বিস্তরকে, ঠিক আছে বিস্তর হবে উত্তরটা। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউগুলো। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। এরপর আমরা আবার নেক্সট পেজে যাব। আর এই পেজের এসিকিউগুলো আমরা দেখো এসিকিউ প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাস, ওইখানে আলোচনা করে রেখেছি চ্যাপ্টার ধরে ধরে।